আজকে কিন্তু আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, ওখানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই। মৃত্যু না জীবন, কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না। যে এই যে আমরা তফসিল ঘটনা ঘোষণা হবে আগামীকাল অথবা পরশু, বলার জন্য বলা, কথার জন্য কথা। শুধু নির্বাচন নয়, এই দেশের জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে, সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনো ঘোষণা ছাড়াই কিন্তু, তুমি আজকে অনেকে বলেন না আমাদের কি একটা, আমাকে ওই দিন ওই যে বাচ্চা ছেলেদের একটা দল আছে, বাচ্চা ছেলেদের সঙ্গে কথা হচ্ছিল, ওইকে বললাম যে তোমরা কি আমাদের ঐক্য যেটা আসবা ইলেকশনে? বলে হ্যাঁ আসবো, কিন্তু কন্ডিশন আছে। বাপরে বাপ, কত বড় দল, তারপর কন্ডিশন। বলছে আসবো যদি সংস্কার দাবি পূরণ করা হয়। আমি বুঝতে পারলাম না যে সংস্কার বলতে ওরা কি বোঝাতে যাচ্ছে। আবার আমি জানতে চাই আমাদের কাছে সংস্কারটা কি বলো, আমি জানতে চাইলাম কি সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না। অর্থাৎ বলার জন্য বলা, কথার জন্য কথা। সংস্কার বলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো এই কারণে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন সব কাজ করেছিলেন যেগুলো কখনো ঘোষণা দেন নাই। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেবে, উনি গার্মেন্টস সেক্টর যে এই দেশে আনলেন, গার্মেন্টসটা এই যে প্রচলন করলেন, উনি কি কখনো ঘোষণা দিয়েছিলেন? ওনার কোনো দফা ছিল যে এত দফা করলাম এই গার্মেন্টসটার মধ্যে একটা অংশ? এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে। 50% অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রা গার্মেন্টসের উপরে। বিদেশে কর্মক্ষম মানুষ রপ্তানি করা, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা যুগান্তকারী একটা পদক্ষেপ, এবং এটা একটা সংস্কার। যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা সংস্কার। তো এরকম উনি বহু সংস্কার করেছেন যেগুলো নাকি ঘোষণাবিহীন। এখনো যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তা ভাবনা তারা করে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যে এখানে আমি দেখেছি অনেকগুলো কাগজ, সর্বমোট 10টি প্রোগ্রামের মধ্যে আছে। এই 10টি প্রোগ্রাম উনি যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে তারা তৈরি করিয়েছেন, এবং এগুলো কিন্তু শুধু এই নির্বাচন নয়, নির্বাচন ছাড়াও এই বিষয়গুলো কিন্তু এই দেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। যে কোনো সময় যে কোনো সরকার এখান থেকে ধার নিতে পারে। এটা হলো বিএনপির সৃষ্টি, এটা হলো তারেক রহমানের সৃষ্টি। সুতরাং আমি বলবো অত্যন্ত গর্ব করে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যে কাজটি করছেন অত্যন্ত ভালো একটি কাজ উনি করেছেন। তবে এখানে একটু যদি আমরা আমাদের যারা পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে একটি জিনিস খুব ক্লিয়ার করতে হবে, যে এই যে আমরা তফসিল ঘটনা ঘোষণা হবে আগামীকাল অথবা পরশু, যদি হয়ে যায়, সত্যি কথা বলতে আমরা মিটিং করছি, আমাদের বিভিন্ন নির্বাচনে মিটিং করছি, আমরা বিভিন্ন সবাই যাই, বক্তব্য রাখি, কিন্তু অতীতে যে নির্বাচনী সভা করেছি, বক্তব্য রেখেছি, ওই সময় আমাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি থাকতেন। মাঝে মাঝে মিছিলে, মাঝে মাঝে কোনো না কোনো মিটিংয়ে আমরা ওনাদের সঙ্গে থাকতাম, অথবা উনি আমাদের মিটিংয়ে যেতেন। আজকে কিন্তু আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, ওখানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই। তিনি আজকে হসপিটালে, কালকে আমি আমার একটা বক্তব্য বলেছি যে উনি পাঞ্জা লড়েছেন। অনেকে বলে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমি বলি মৃত্যু না জীবন, কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না। জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এটা আমার জানা নাই। আল্লাহ জানে, আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন। কিছুক্ষণ আগে আমি রিজভির সঙ্গে কথা বলছিলাম, যখন মনে হয় আজকে তোমরা থাকার কথা এখানে আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকার কথা। আমরা অতীতে দেখেছি, এখন অনুভব করি। হয়তো তোমরা এক সময় নিশ্চয়ই মনে থাকবে, এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনীতির কথা আমাদের মনে থাকবে। তো আজকে পর্যন্ত পত্রপত্রিকা যারা দেখলাম ওনার অবস্থা স্থিতিশীল, অর্থাৎ খারাপ হয় নাই। আমরা পরম দয়ালু করে আল্লাহ তাআলার কাছে কামনা করব যে খারাপ যেন না হয়, এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়।
ওনাকে আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আমার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রীর একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমি গর্বিত, আর আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী, অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি। আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। আমি আল্লাহর কাছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য ব্যস্ত কামনা করব, এবং আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন, এবং নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।